অষ্টম শ্রেণী সেকেন্ড ইউনিট টেস্ট 2026 ভূগোল বিষয়ের চ্যাপ্টার 5-এ মেঘ বৃষ্টি থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমি বইয়ের লাইন ধরে ধরে বলে দেব। এইগুলো শেষ মুহূর্তে দেখে যাবে। প্রথমে দেখবে সিরাস মেঘ, এটি পালকের মতো দেখতে। সিরোস্ট্যাটাস মেঘ চারপাশে বলয় আকারে তৈরি হয়, যেটাকে বলা হয় হ্যালো। সিরোকিউমুলাস মেঘকে ম্যাকারেল আকাশ বলা হয়, আর স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে বাম্পি ক্লাউড বলা হয়। স্ট্র্যাটাস মেঘ থেকে গুড়ি গুড়ি বা ঝিরিঝিরি বৃষ্টি হয়। নিম্বোস্ট্র্যাটাস মেঘ থেকে বর্ষাকালে একটানা বৃষ্টির পূর্বাভাস দেয়। কিউমুলাস মেঘ ফুলকপির মতো দেখতে। কিউমুলোনিম্বাস মেঘ থেকেই বাজ পড়ে, ঝড় হয় এবং শিলাবৃষ্টি হয়। সব থেকে উচ্চ স্তরের মেঘ হলো সিরাজ, পাখির পালকের মতো, আর নিচু স্তরের মেঘ নিম্বোস্ট্র্যাটাস। উলম্ব মেঘ কিউমুলোনিম্বাস, এইখান থেকেই বজ্রপাত হয়। মেঘ সৃষ্টির ক্ষেত্রে অবশ্যই বায়ুকে শিশিরাঙ্ক উষ্ণতায় পৌঁছাতে হবে। সম্পৃক্ত বায়ু বলতে বোঝায় যে যে নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে বায়ু, সেই পরিমাণে যদি জলীয় বাষ্প থাকে তাকে সম্পৃক্ত বায়ু বলা হয়। আর যে উষ্ণতায় বায়ু সম্পৃক্ত হয় তাকে শিশিরাঙ্ক উষ্ণতা বলা হয়। এইগুলো 2 মার্কসের দেবে। আর মেঘ সৃষ্টিটা দেবে তোমাদের 3 মার্কসের জন্য, দেবে 2 মার্কসের জন্য, শিশিরাঙ্ক দেবে 2 মার্কসের জন্য। তারপরে অধঃক্ষেপণ কাকে বলে পড়বে 2 মার্কসের জন্য। বৃষ্টিপাতের প্রকারভেদের মধ্যে তোমাদের প্রশ্ন আসবে যে কোনো একটি বৃষ্টিপাতের উৎপত্তি চিত্রসহ আলোচনা করো, 5 মার্কসের জন্য পড়বে। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে 2 মার্কসের জন্য পড়বে। তারপরে অনুবাদ ঝালে বৃষ্টিপাত হয় না, বৃষ্টির ছায় অঞ্চল তৈরি হয়। আর প্রতিবাদ ঝালে বৃষ্টি হয়। ভারতের একটি বৃষ্টির ছায় অঞ্চলের নাম হবে শিলং। আর সব থেকে বেশি বৃষ্টিপাত হয় পৃথিবীর মৌসিনরাম চেরাপুঞ্জিতে। ঘূর্ণবাতের সংজ্ঞা পড়বে এবং ঘূর্ণবাতের মাঝখানে থাকে ঘূর্ণবাতের চক্ষু, যেখানে ঝড় বৃষ্টি হয় না, শুধুমাত্র বায়ু ওপরে ওঠে। 2009 সালে যে ঘূর্ণিঝড় হয়েছিল তার নাম আইলা ঝড়। শরৎ ও হেমন্তকালে ঘূর্ণ বৃষ্টিপাত দেখা যায়, আমাদের ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাত দেখা যায়। মধ্য অক্ষাংশে শীতকালে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত দেখা যায়। কয়েক প্রকার অধঃক্ষেপণের মধ্যে পড়বে গুড়ি গুড়ি বৃষ্টি। বৃষ্টির ফোঁটার আকৃতি 0.5 মিলিমিটারের কম হলেই তাকে গুড়ি গুড়ি বৃষ্টি বলা হয়। শিলাবৃষ্টি হলো যখন বৃষ্টির সঙ্গে সঙ্গে বরফ টুকরো নকুলদানার মতো ভূপৃষ্ঠে পতিত হয়। যেখানে বৃষ্টিপাত হয় না, প্রচণ্ড ঠান্ডা, সেখানে হয় তুষারপাত। শিশির হলো ঘাসের ওপরে ছোট্ট ছোট্ট জলবিন্দু জমা হয়, যার জন্য শীতকালে ঘাসের ওপর হাঁটলে পা ভিজে যায়। কুয়াশা শিল্পাঞ্চলে কুয়াশা প্লাস ধোঁয়া একসঙ্গে মিশে তৈরি হয় ধোঁয়াশা। বৃষ্টিপাত পরিমাপ করা হয় রেন গেজ যন্ত্রের দ্বারা। সমান বৃষ্টিপাত যুক্ত অঞ্চলকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমবর্ষণ রেখা। এই প্রশ্নগুলো তোমরা শেষ মুহূর্তে এই চ্যাপ্টার থেকে পড়বে, কমন পেয়ে যাবে। শিশির, কুয়াশা এগুলো 2 মার্কসের জন্য দেবে। আর এক একটা এই সমবর্ষণ রেখা এগুলো 2 মার্কসের বা 1 মার্কসেরও দিতে পারে। সপ্তম অধ্যায় মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন থেকে কি কি প্রশ্ন আসতে পারে শেষ মুহূর্তে দেখে নাও। এখানে বিভিন্ন কাজের ক্ষেত্র হিসাবে প্রকৃতি নির্ভর কাজ যদি তোমাকে বলে তাহলে হবে যে কৃষিকার্য, মধু সংগ্রহ, কাঠ সংগ্রহ। প্রযুক্তি নির্ভর হবে শিল্প, কলকারখানা। সেবামূলক কাজ হবে ডাক্তার, নার্স, শিক্ষক, যে কোনো টোটো চালক, যে কোনো লরি চালক, ট্রেন চালক, এরা হবে সেবামূলক কাজ। আর এইগুলো পরিবেশের উপর কি ক্ষতি করে এই কার্যাবলী সেটা তোমাকে লিখতে হবে। এখানে পড়বে 2 নম্বরের জন্য হোমিওস্ট্যাটিক মেকানিজম ব্যবস্থা বলতে কি বোঝো। ইউরোপের শিল্প বিপ্লবের পর থেকে পরিবেশের অবনমন শুরু হয়েছে 18 শতাব্দীতে, এটা পড়বে 1 নম্বরের জন্য। পরিবেশের যে অবনমন হয় সেটা কিভাবে হয়, সেটা পরিবেশ দূষণ, পরিবেশের পরিবহন বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি হলে, তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন হলে, অপরিকল্পিত নগরায়ন হলে, অরণ্যচ্ছেদন হলে, সম্পদের যথেচ্ছ ব্যবহার হলে, বিশ্বযুদ্ধ, সন্ত্রাসবাদ, সামরিক পরীক্ষা, এইগুলোর জন্যই পরিবেশ দূষিত হয়। এখানে পড়তে হবে পরিবেশের অবনমন বলতে কি বোঝো। 2 নম্বরের জন্য পড়বে পরিবেশের অবনমন বলতে কি বোঝো। আর 3 মার্কসের জন্য পড়তে পারো, আবার 2 নম্বরের জন্য পড়তে পারো যে পরিবেশের দূষণ এবং পরিবেশের অবনমনের মধ্যে সম্পর্ক কি। এইখান থেকে এইটুকু লিখলেই তোমাদের উত্তর হয়ে যাবে। এরপরে এখানে পরিবেশের অবনমনে 2টো উদাহরণ দিয়েছে। এইটা হলো প্রাকৃতিক উদাহরণ, আর এইটা হলো পরিবেশ দূষণ বা ক্ষতি হয়েছে মানবিক কারণে। ঠিক আছে, এটা হলো পরিবেশ দূষণ আর অবনমনের প্রাকৃতিক এবং মানবীয় কারণের উদাহরণ। তারপরে পড়বে কিছু প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট পরিবেশের অবনমনের উদাহরণ। এখানে পড়বে কয়েকটি উন্নয়ন পরিকল্পনা, তাদের প্রভাব 5 মার্কসের জন্য পড়বে এটা। ঠিক আছে, এই ছকটা 5 মার্কসের জন্য পড়বে। এরপরে এখানে শর্ট প্রশ্ন পড়বে ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল। তারপরে পড়বে ভোপাল গ্যাস দুর্ঘটনায় মেন গ্যাস কি ছিল। তারপরে পড়বে ইউক্রেনের চেরনোবিলে আর জাপানের ফুকুশিমায় কি ধরনের বিপর্যয় এসেছিল সেটা দেখবে। পরিবেশের অবনমনের ফলাফল কি কি হয় সেটা তোমরা 3 মার্কসের জন্য পড়বে।
তারপরে আছে পরিবেশ অবনমন রক্ষা করা বা নিয়ন্ত্রণ করার উপায় বা কি, সেটা এই কটা পড়বে 3 মার্কসের জন্য। আর অবশ্যই পড়বে এখানে 1 মার্কসের জন্য কোথায় আর্থ সামিট হয়েছিল সম্মেলন 1992 ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন 2 মার্কসের জন্য পড়বে। আর এখানে চিপকো আন্দোলন কোথায় হয়েছিল সেটা পড়বে। তারপরে পড়বে চিপকো আন্দোলন কথার অর্থ কি। সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত, বাবা আহমেদ মেধা পাটেকর নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত। গঙ্গা অ্যাকশন প্ল্যান হলো গঙ্গাকে দূষণমুক্ত করার জন্য 1985 সালে রাজীব গান্ধী একটা প্রজেক্ট এনেছিল, সেটাকে বলা হয়। আর পরিবেশের অবনমনের কিছু সাম্প্রতিক উদাহরণ দিয়েছে, সবুজ বিপ্লবের উদাহরণ পড়বে, যার ফলে পাঞ্জাবে প্রচুর পরিমাণে চাষের জমি লবণাক্ত, দূষিত এবং উর্বরতা কমে গেছিল প্রচুর পরিমাণে রাসায়নিক সার জলসেচ ব্যবহার করার জন্য। আর পূর্ব কলকাতা জলাভূমি নষ্ট হয়ে গেছে, সেইটা একটা পরিবেশের অবনমনের সাম্প্রতিক উদাহরণ হিসাবে পড়বে। ঠিক আছে, এই কটা হলো তোমাদের এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর আমেরিকা নবম অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্ন সাজেশন আজকে এখানে আলোচনা করব। শর্ট প্রশ্ন পড়বে, পৃথিবীর বিখ্যাত গিরিখাতের নাম কি, গ্র্যান্ড ক্যানিয়ন। তারপর পৃথিবীর বিখ্যাত জলপ্রপাতের নাম কি, নায়াগ্রা। কোন নদীতে আছে মনে রাখবে, সেন্ট লরেন্স নদীতে আছে। পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি, গ্রিনল্যান্ড। এগুলো শর্ট প্রশ্ন পড়বে। পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদের নাম কি, সুপিরিয়র। পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর আটলান্টা। এগুলো শর্ট প্রশ্ন পড়বে। আমেরিকা মহাদেশ আবিষ্কার কে করেছে, আমেরিগো ভেসপুচি। এবং কে ভারতীয় দ্বীপপুঞ্জ বলে আমেরিকাকে ভুল করেছিল, ক্রিস্টোফার কলম্বাস। এই আমেরিকা মহাদেশ যেহেতু ইউরোপীয়দের অনেক পরে নজরে আসে, তাই এটাকে বলা হয় নতুন বিশ্ব। যোজক বলতে কি বোঝো, 1 মার্কসের পড়বে। যোজকের একটা উদাহরণ হলো পানামা যোজক, 1 মার্কসের পড়বে। পানামা যোজকটি কবে করা হয়, পানামা যোজকটি খাল কেটে পানামা খাল কবে তৈরি করা হয়, 1914 সালে, সেটা পড়বে। বেরিং প্রণালী কোথায় আছে, ইউরোপ মহাদেশ, এশিয়া মহাদেশ এবং আমেরিকা মহাদেশের মাঝে যে সংকীর্ণ জলপথ সেটাকে বলা হয় বেরিং প্রণালী। আমেরিকা মহাদেশের মিসিসিপি মিশরি হলো প্রধান নদী। উচ্চতম শৃঙ্গের নাম কি, ম্যাককিনলে। এগুলো শর্ট প্রশ্ন পড়বে। উত্তর আমেরিকা যেহেতু অনেক পরেই ইউরোপীয়দের নজরে আসে, আবিষ্কার হয়, তাই এখানে নবীন বিশ্ব বলা হয়। তারপরে এখানে পড়বে যে কর্টিলেরা বলতে কি বোঝো, 2 মার্কসের। মৃত্যু উপত্যকা বলতে কি বোঝো, সেটা পড়বে 2 মার্কসের। তারপরে পঞ্চহ্রদ বলতে কোন কোন হ্রদকে বোঝানো হয়, সেটা পড়বে 2 মার্কসের। পেইরি অঞ্চল হলো পৃথিবীর রুটির ঝুড়ি, সেটা পড়বে 1 মার্কসের। তারপরে নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে আছে, সেন্ট লরেন্স নদীতে আছে, 1 মার্কসের পড়বে। গ্র্যান্ড ক্যানিয়ন যে গ্রিক আছে সেটা কোথায় আছে, সেটা আছে, এটা পড়বে 1 মার্কসের। টেনিস নদীর ওপর পৃথিবীর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে, অর্থাৎ টেনিস নদীর ওপর যে বাঁধ দেওয়া হয়েছে সেটাকে অনুসরণ করে আমাদের ভারতে দামোদর নদীর ওপর বাঁধ দেওয়া হয়েছে। তারপরে উত্তর আমেরিকা জলবায়ুর বৈচিত্র্যের কারণ 5 মার্কসের পড়বে। এইগুলো লিখে দিলেই হয়ে যাবে 5 মার্কসের প্রশ্নের উত্তর। তারপরে এখানে পড়বে যে ডাকোটা আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক গম উৎপাদক অঞ্চল, 1 মার্কসের। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে কেন বলা হয়, সেটা পড়বে 2 মার্কসের। ঠিক আছে, পেরি তৃণভূমিকে বলা হয়। সুপিরিয়র পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ। সেন্ট লরেন্সের নদীটি 5টি হ্রদকে যুক্ত করেছে, এটা মনে রাখবে। এখানে হ্রদ সৃষ্টি কি করে হয়েছে, কানাডাতে, সেটা দেখবে। শর্ট প্রশ্ন পড়বে, ডেট্রয়েট পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র, 1 মার্কসের। শিকাগো পৃথিবীর কসাইখানা, বাফেলো পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা কিং উৎপাদন কেন্দ্র, অ্যাক্রন পৃথিবীর অভার রাজধানী, এগুলো 1 মার্কসের পড়বে। তারপরে শিকাগোকে পৃথিবীর কসাইখানা কেন বলা হয়, 2 মার্কসের পড়বে। তারপরে শিল্ড কথার অর্থ কি পড়বে, 1 মার্কসের। শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ডকে শিল্ড বলা হয়। নিকেল হলো স্যাডবেরি পৃথিবীর বৃহত্তম নিকেল খনি, এটা 1 মার্কসের পড়বে। আর টিমিনিস পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণখনি, এটাও 1 মার্কসের পড়বে। কানাডা বিশ্বের প্রথম স্থান অধিকার করে কাগজ উৎপাদনে, সেটা 1 মার্কসের পড়বে। আর 3 মার্কসের পড়বে কানাডায় কাষ্ঠ শিল্পের উন্নতির কারণ। এইখান থেকে লিখলেই তোমাদের 3 মার্কসের উত্তর হয়ে যাবে এই সার্কেল করা অংশটা। ফার শিল্প কি সেটা মনে রাখবে 1 মার্কসের। আর বাম দিক ডান দিক এখানে মিলিয়ে